বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু এলাকায় মাইন বিস্ফোরণে আহত হয়েছেন এক বিজিবি সদস্য। কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম. খায়রুল আলম জানান, রবিবার ভোরে বিজিবির একটি দল টহল দিচ্ছিল। এ সময় 22 সীমান্তের 40 ও 41 নম্বর পিলারের কাছাকাছি গেলে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হন কক্সবাজার ব্যাটালিয়নের 34 বিজিবি সদস্য নায়েক আক্তার হোসেন। পরে তাকে উদ্ধার করে ভর্তি করা হয় রামু সিএমএইচে। তিনি আরও জানান, মিয়ানমারে চলমান সশস্ত্র সংঘাত, আরাকান আর্মির নিয়ন্ত্রণ এবং স্থাপন করা মাইন ফাঁদের কারণে সীমান্ত এলাকার জনজীবন ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং তাতে গুরুতর আহত হয়েছেন এক বিজিবি সদস্য। এ বিষয়ে একটু বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে নাইক্ষ্যংছড়ি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সংবাদদাতা আব্দুর রশিদ। রশিদ, 22 সীমান্তে ঠিক কখন এই মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে এবং আহত যারা হয়েছেন তাদের এখন কি অবস্থা, এবং বিস্ফোরণের ঘটনা নিয়ে বিজিবি কর্মকর্তারা এখন পর্যন্ত কি বলেছেন? তুমব্রু সীমান্ত দিয়ে যখন টহল দিচ্ছেন, হঠাৎ করে এ, আরাকান আর্মির পুঁতে রাখা মাইল বিস্ফোরণে উনি দুই বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। সাথে সাথে তাদের সাথে যারা সহকর্মী ছিল টহল টিমের সদস্যরা তাকে উদ্ধার করে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাহার আশঙ্কাজনক অবস্থায় আছেন, তবে দ্রুত তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই বিষয়ে আমি নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামের সাথে কথা বলেছি। উনি বলেছেন যে ওইখানে যে নিয়মিত টহল দিচ্ছেন, সেই টহলের অংশ হিসাবে আজকেও সকাল 10:30টার সময় টহল দিয়েছিলেন। তখনই এ, আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ঠিক আমার পিছনে যে অংশটা আছে সেইখানেই উনি টহল দিচ্ছিলেন। হঠাৎ করে মায়ানমারের পুঁতে রাখা মাইল বিস্ফোরণে সে তার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। সে বিজিবির নায়েক বলে নায়েক বলে জানা গেছেন। তাকে চিকিৎসা চলমান রয়েছে। তার বাকি সদস্যরা যারা ছিল তারা অক্ষত অবস্থায় আছেন এবং সে সুস্থ, বাকিগুলো সব সুস্থ আছেন। এবং সাথে সাথে এই 34 বিজিবির পক্ষ থেকে টহল বৃদ্ধি করা হয়েছে এবং যাতে এই আর সেরকম ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা না ঘটে, সেই জন্য তারা টহল জোরদার করেছেন বলে জানিয়েছেন 34 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল আলম।